প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি ডিম দিয়ে খুব সহজভাবে সহজ রেসিপি করে দেখাবো। এখানে আমি 3টে ডিম ভেঙে নিলাম, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এক পাশে রেখে দিলাম। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি সাজিরা, 1টি তেজপাতা, 1 টুকরো দারচিনি। তেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব যাতে এই মশলার সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ, 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট 1/2 চামচের কম। মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন জানতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি এক পাশে জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে রান্না করে নেব। পাশের চুলায় রান্না হওয়ার জন্য রেখে দিলাম। এই পাশে আমি একটি ফ্রাই প্যান চাপিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। ফেটিয়ে রাখা ডিম ভেজে নেবার জন্য ডিম দিয়ে দিলাম। এই ডিমের সঙ্গে পেঁয়াজ কুচি, বাঁধাকপি, পালং শাক কুচি, অন্য সবজিও অ্যাড করে ভেজে নিতে পারেন। ডিমের সঙ্গে খেতে আরও ভালো লাগবে। আমি শুধু ডিম দিয়েই করে নিচ্ছি রেসিপিটি। ডিমের একদিক হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার খুন্তির সাহায্যে ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। সবগুলাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলা করে রেখেছিলাম, এবার গ্যাসে আবারও এইদিকে চাপিয়ে দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। ভালোভাবে রান্না হয়ে গেলে এখানে আমি কেটে রাখা ডিমগুলা একে একে দিয়ে রান্না করে নেব। এই রান্নাটা আমরা সকলেই কম বেশি করতে পারি, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের করে দেখাচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটি একটুও হলেও ভালো লাগে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। ডিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে। ডিম রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। একটি প্লেটে এবার তুলে নেব। গরম ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে তাহলে আর কথাই হবে না। দেখুন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। খেতে তো দারুণ হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে। এটি ছোট বড় সকলের খুব পছন্দ। ছোটরা খেলে এখানে লঙ্কার পরিমাণ কমিয়ে দিতে হবে। দেখুন, আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।